হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে ডেকটাইল বলে আরও একটা মিটার নিয়ে কিন্তু ডিসকাস করব। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, ডেকটাইল তোমাদের আগের দিন আমি অ্যানাপেস্ট পড়িয়েছিলাম, ওরকমই আর কি ট্রাইসিলেবিক মিটার। ঠিক আছে, কি বলেছে? আর ডেকটাইল ইজ আ টাইপ অফ মেট্রিক্যাল ফুট ইউজড ইন পোয়েট্রি। এই মিটারটাও কিন্তু, এই মেট্রিক্যাল ফুটটাও কিন্তু আমরা মেনলি পোয়েট্রিতে দেখবো। ইট হ্যাজ 3 সিলেবল। দেখো, 3টা সিলেবল রয়েছে, ওই জন্য এটা কিন্তু একটা ট্রাইসিলেবিক মিটার। ঠিক আছে, দ্য প্যাটার্ন ইজ 1 স্ট্রেস সিলেবল followed by 2 unstressed syllable। তাহলে ডেকটাইলের প্যাটার্নটা কিরকম হচ্ছে? প্রথমে হচ্ছে স্ট্রেস সিলেবল আর পরের দুটো হচ্ছে আনস্ট্রেস সিলেবল। ঠিক আছে, তো ট্রাইসিলেবিক মিটার এটা। ফর এক্সাম্পল, দ্য ওয়ার্ড বিউটিফুল, যখন আমরা বিউটিফুলটা উচ্চারণ করবো দেখবে বিউটা হচ্ছে স্ট্রেস, টি ফুল। ঠিক আছে, তো বিউটা উচ্চারণ করার সময় দেখবো যে তার মধ্যে কিন্তু বেশি স্ট্রেসটা পড়ছে। তো প্রথম সিলেবলটা হবে হচ্ছে স্ট্রেসড, পরের দুটো হবে হচ্ছে আনস্ট্রেসড। বিউটিফুল বলার সময় বিউটার উপরে বেশি ফোকাস, দেন টি, দেন ফুল, লাস্টের দুটোর উপরে কম ফোকাস হচ্ছে। ঠিক আছে, এই যে দেখো, বিউটা হচ্ছে স্ট্রেসড কারণ এর মধ্যে বেশি ফোকাস পড়ছে, আর টি ফুল যে দুটো আছে দুটো কিন্তু আনস্ট্রেস। আবার দেখো, সেম আরো একটা এক্সাম্পল, ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল আমরা দেখবো যে ওয়ান যে আছে, ওয়ানের ওপরে কিন্তু বেশি ফোকাস, তাই ওয়ানটা হচ্ছে স্ট্রেস, আর ডার আর ফুল এই দুটো হচ্ছে আনস্ট্রেস। ঠিক আছে, ডেকটাইলস আর অফেন ইউজড টু ক্রিয়েট আ স্মুথ অ্যান্ড মিউজিক্যাল রিদম ইন পোয়েট্রি। ডেকটাইলের ইউজটা হচ্ছে একটা স্মুথ আর মিউজিক্যাল রিদম তৈরি করা পোয়েট্রিতে। When many dactyls are used together, the poem feels like it's flowing or rolling forward. ডেকটাইলটা হচ্ছে একটা মিউজিক্যাল রিদম তৈরি করার জন্য আর কি, ক্রিয়েট করার জন্য ইউজ করা হয় পোয়েট্রিতে। যখন একটা পোয়েট্রিতে অনেকগুলো ডেকটাইল ইউজ করা হবে তখন মনে হবে যে পোয়েমটা গড়গড় করে এগোচ্ছে, ফরওয়ার্ড হচ্ছে। ঠিক আছে, এই এফেক্টটা কিন্তু আসে থ্রু ডেকটাইলস। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, famous example of dactylic rhythm can be found in the poem The Charge of the Light Brigade by Alfred Lord Tennyson। লর্ড টেনিসনের একটা ফেমাস পোয়েম যার নাম হচ্ছে দ্য চার্জ অফ দ্য লাইট ব্রিগেড। এখানে কিন্তু আমরা ডেকটাইলিক মিটার বা ডেকটাইলিক রিদম খুব বেশি করে দেখব। দ্য রিদম সাউন্ডস লাইক দ্য গ্যালোপিং অফ হর্সেস উইচ ম্যাচ দ্য থিম অফ দ্য পোয়েম। অ্যাকচুয়ালি পোয়েমটার নাম দেখো, দ্য চার্জ অফ দ্য লাইট ব্রিগেড। তো অনেকটা হচ্ছে কি, মানে ওই একটা মার্চ করা বা একটা সোলজার বা হচ্ছে হর্স এরকম একটা কিছুর মতো শোনা যায়। তো এখানে ডেকটাইলটা এত বেশি ইউজ করা হয়েছে যে এর রিদমিক সাউন্ডটা শুনতে হচ্ছে গ্যালোপিং অফ হর্সেসের মতো। ঠিক আছে, ঘোড়াদের মানে অনেকগুলো ঘোড়ার একসাথে গ্যালোপিং এর সাউন্ডের মতো শোনা যায়, যেটা পোয়েমটার থিমের সাথে খুব বেশি ম্যাচ করে। ওই জন্যই কিন্তু টেনিসন তার এই পোয়েমটার মধ্যে ওরকম একটা এফেক্ট তৈরি করার জন্য ডেকটাইল অনেক বেশি করে ইউজ করেছেন। ঠিক আছে, ডেকটাইলস আর দ্য অপোজিট অফ অ্যানাপেস্ট। আগের দিন তোমাদের পড়িয়েছি অ্যানাপেস্ট। অ্যানাপেস্টে হচ্ছে প্রথম দুটো আনস্ট্রেস হয় আর সবার শেষেরটা স্ট্রেস হয়, কিন্তু ডেকটাইল আমরা কি দেখবো যে স্ট্রেসটা প্রথমে আসে আর আনস্ট্রেস দুটো শেষে আসে। ঠিক আছে, মানে ডেকটাইলে স্ট্রেসটা প্রথমে আসে আর অ্যানাপেস্টে স্ট্রেসটা এন্ডিংয়ে আসে। এটাই হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স। Poets use dactyls to add energy, movement and emotion to their lines. পোয়েটরা কেন ডেকটাইলটা ইউজ করে? পোয়েমের মধ্যে এনার্জি, মুভমেন্ট, ইমোশন সবকিছু একটা লাইনের মধ্যে আনার জন্য। However, writing a full poem in dactylic meter can be difficult, so poets often mix it with other pattern. একটা পোয়েম ডেকটাইলিক প্যাটার্নে করাটা কখনো কখনো ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। কাজেই শুধুমাত্র ডেকটাইলিক প্যাটার্নে পুরো পোয়েমটা না করে
ম্যাক্সিমামটা এর মতো রেখে, মানে এই প্যাটার্নে রেখে বাকি আরো আদার্স প্যাটার্নও কিন্তু মিক্স করে পোয়েম লেখা হয়, ঠিক আছে? মানে পুরো পোয়েমটা যদি ডেকটাইলিক মিটারে লেখা হয় তাহলে একটু ডিফিকাল্টি থাকে, তো ওই জন্য এই মিটারের পাশাপাশি আদার্স প্যাটার্নগুলোকেও মিক্স করে আর কি পোয়েম লেখা হয়, ঠিক আছে? In short, a dactyl is a 3-syllable pattern but trisyllabic pattern with stress on the first, যার ফার্স্ট সিলেবলটায় আমরা স্ট্রেসড পাবো, অ্যান্ড ইট হেল্পস মেক পোয়েট্রি মোর রিদমিক অ্যান্ড লাইভলি। এবং যেহেতু ফার্স্টে স্ট্রেসটা আসছে, অনেকটা রিদম তৈরি হয়, একটা গ্যালোপিং সাউন্ড তৈরি হয়, আর মনে হয় যেন মানে রিদমটা ফরওয়ার্ড হচ্ছে, সামনের দিকে এগোচ্ছে, ঠিক আছে? একটা মিউজিক্যাল এফেক্ট দেয়। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটাও দেওয়া রয়েছে, আর তোমরা চাইলে আমাদের কোর্স আমাদের অ্যাপ থেকেও পারচেস করতে পারো। আমাদের অ্যাপের নাম দেখো কর্নারে দেওয়া আছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।